সকাল হলেই যেন মাদের টেনশানে শেষ থাকে না। আজকে বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায়, আর কি দিলে বা বাচ্চার টিফিন বক্সটা পুরোটাই খালি করে নিয়ে আসবে। আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। আজকে আমি খুব সহজ একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে দেখবে এরকম পারফেক্ট কিমা হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো পাউরুটি কিউব কিউব করে কেটে নেওয়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। ব্লেন্ডারে দিয়েও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন। যেহেতু মাংসগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে কিমা করে রেখেছিলাম, তাই হাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপর এগুলোকে আমি হাতে নিয়ে বিফ ফিঙ্গারের একটা শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বিফ ফিঙ্গার তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। দেখুন ঠিক কিভাবে এগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করা কিন্তু অনেকই সহজ। তারপর এখানে আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে বিফ ফিঙ্গারগুলোকে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তারপর আগে থেকে মিক্স করে রাখা ডিমের মিশ্রণের মধ্যে বিফ ফিঙ্গারটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রামের মধ্যে। এবার এটাকে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। যাতে খুব ভালোভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়া যায়, এর জন্য একটু চেপে চেপে এগুলোকে কোট করে নিতে হবে। দেখুন ঠিক কিভাবে করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো বিফ ফিঙ্গার ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তৈরি করে কিন্তু আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণে বিফ ফিঙ্গার এখানে দিয়ে দিয়েছি। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। এবার কিছুটা বিফ ফিঙ্গার আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি বিফ ফিঙ্গারগুলো দিয়ে নিয়েছি। এক পাশ যখন দেখবেন কিছুটা হয়ে এসেছে, এ পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় এগুলোকে খুব জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে এগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন এগুলো ওপরটা কতটা মুচমুচে হয়েছে। আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা যেরকম মুচমুচে, ভিতরটাও কিন্তু জুসিনেসে ভরপুর রয়েছে। এটা বাচ্চারা খেতে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। আর এরকম টিফিন হলে কিন্তু টিফিন বক্স একদম খালি আসবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।